দোসরা এপ্রিল 2025 সালে আমার একটা 49,000 টাকা ট্রান্সফার করতে যায়, তো ট্রান্সফার করতে গিয়ে টাকাটা ভুল অ্যাকাউন্টে চলে যায়। আচ্ছা, আমার পেয়ে খুশি হয়েছি, খুবই ভালো লেগেছে যে তাড়াতাড়ি ফোনটা পেয়ে গেছি। এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াগালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি একেবারে হরিপাল থানার ভিতরে আছি। আজ এখানে চারজনের হাতে তুলে দেন 2,01,985 টাকা। একটা মহিলা ছিল 1 লাখ টাকা, একজনের 49,000, মোট 2,01,985 টাকা চারজনের হাতে তুলে দেয়। তারও সাথে সাথে 18টি মোবাইল 18 জনের হাতে খোয়া যাওয়া মোবাইল তুলে দেয় আজ হরিপাল থানার প্রশাসন। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ব্যাপক শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। আগের বছর জুলাই স্যার বিহারে ছিল এই ফোনটা, স্যার বিহারে ছিল স্যার। চলে যাবো, এখানে যাবেন না? কি নাম আপনার? শ্যামাপদ মালিক। শ্যামাপদ মালিক। কবে হারিয়েছিল মোবাইলটা? চৈত্র মাসের 16 তারিখ করা কতদিন 6 মাস নাকি? না অত হয় কতদিন আছে? চৈত্র মাস থেকে 2 মাস আর কতদিন আচ্ছা, ঠিক আছে। তারপর আমি 2 এপ্রিল আমার মোবাইলটা হারিয়ে গেছিলো। আমি হরিপাল থানায় এসে রিপোর্ট করি। রিপোর্ট করার পরে হরিপাল থানা থেকে ফোনটা আমি পেয়েছি। আজকে ফোনটা পেলেন? আজকে ফোনটা পেলাম। তা আমি ওই হরিপাল থানাকে অভিনন্দন জানাচ্ছি যে আমার পেয়ে খুশি হয়েছি, খুবই ভালো লেগেছে যে তাড়াতাড়ি ফোনটা পেয়ে গেছি। আপনার কোথায় ফোনটা হারিয়ে গেছে? আমার ফোনটা আমার গ্রামে একটা কালী পুজো হচ্ছিল, সেখানে হারিয়ে গেছিলো। 2 এপ্রিল। 2 এপ্রিল। ফোনটা পেয়ে কেমন লাগে? ফোনটা পেয়ে খুবই খুশি হয়েছি যে আমার এরকম দ্বারা রিপোর্ট করতে সঙ্গে সঙ্গে ফোনটা পেয়েছি। আপনার নাম? খুবই ভালো লাগলো। আপনার নাম? আমার নাম হচ্ছে শ্যামাপদ মালিক। বাড়ি? মসজিদ থেকে হারিয়ে যায়? আমার 4 জুলাই আগের বছরে ফোনটা হারিয়েছিল শ্রাবণীয়ালায়। আচ্ছা, আর ফোনটা আমি এসেছি থানায় ডায়েরি করি, হরতাল থানা। আর ফোনটা থানায় পাওয়ার জন্য 1 বছর পর আজকে পেলাম, তার জন্য থানার স্যারকে অনেক ধন্যবাদ। কেমন লাগে? 2 এপ্রিল। 2 এপ্রিল। ফোনটা পেয়ে কেমন লাগে? ফোনটা পেয়ে খুবই খুশি হয়েছি যে আমার এরকম দ্বারা রিপোর্ট করতে সঙ্গে সঙ্গে ফোনটা পেয়েছি। আপনার নাম? খুবই ভালো লাগলো। আপনার নাম? আমার নাম হচ্ছে শ্যামাপদ মালিক। বাড়ি? মসজিদ থেকে হারিয়ে যায়? আমার 4 জুলাই আগের বছরে ফোনটা হারিয়েছিল শ্রাবণীয়ালায়। আচ্ছা, আর ফোনটা আমি এসেছি থানায় ডায়েরি করি, হরতাল থানা। আর ফোনটা থানায় পাওয়ার জন্য 1 বছর পর আজকে পেলাম, তার জন্য থানার স্যারকে অনেক ধন্যবাদ। কেমন লাগে ফোনটা? খুব ভালো লাগছে। আশা করেছিলেন ফোনটা ফিরে পাবেন? আশা করিনি, বাট পেয়েছি, এতেই আমি অনেক খুশি। আপনার নাম? আমার নাম মৌসুমি বাবু, বাড়ি? বাড়ি হরিপাল চন্দ্রনগর। কি হয়েছিল? 2 এপ্রিল 2025 সালে আমার একটা 49,000 টাকা ট্রান্সফার করতে যায়, তো ট্রান্সফার করতে গিয়ে টাকাটা ভুল অ্যাকাউন্টে চলে যায়। আচ্ছা, তো মোটামুটি আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে টাকা আমি আর পাবো না। তো আমি এসে প্রথমে এসবিআই ব্যাংকে যাই, এসবিআই ব্যাংক থেকে কোনো রকম হেল্প করেনি। আচ্ছা, ওখান থেকে আসি হরিপাল থানায় অতনু স্যারকে সমস্ত কিছু ঘটনাটা বলি। তো উনি আমাকে হেল্প করেছেন। তো ওনার হেল্পের মাধ্যমে আমি টাকাটা রিটার্ন পেয়েছি, কত টাকা প্রায়? 49,000। হ্যাঁ, তারপর? তো টাকাটা আমি পেয়ে গেছি রিটার্ন। কি বলবেন এই যে এত তাড়াতাড়ি একটা টাকা? না, অনেক উপকার করেছে। মানে থানায় অনেকের যে ভুল ধারণাটা যে গেলে অনেক ঘুরতে হয় বা কিছু, সেরকম ব্যাপার নেই। যথেষ্ট মানে এখানকার লোক স্যাররা থানা স্যাক্রিফাইস করেন, হেল্প করেন। কেমন লাগছে এখন টাকা? ভালো। আপনার নাম? আমার নাম ইয়াসিন মল্লিক। বাড়ি? বাড়ি আপনার মোড়া বাসুরি। মোড়া। হরিপাল সাইবার ব্রাঞ্চে। তা ওখানে ওনাদের অফিসারদের অনেক প্রচেষ্টায় এবং চেষ্টায় আমি টাকাটা ফেরত পাই এবং ওনাদের অশেষ ধন্যবাদ। আগামী দিনে আপনারা যেসব জায়গায় যা বাস সাইবারের যা টাকা আটকে গেছে তারা অবশ্যই পেয়ে যাবেন ওনাদের প্রচেষ্টায়। এবং আশা করেছিলেন টাকাটা? হ্যাঁ, আশা করেছিলাম। তা কেমন লাগছে টাকা? খুবই ভালো লাগছে এবং ওনাদের অশেষ ধন্যবাদ। প্রায় কত টাকা? আমার টাকা ছিল 20,955। টাকাটা? হ্যাঁ, টাকাটা ফেরত পেয়ে গেছি। কীভাবে আপনার ফ্রড হয়েছিল টাকা? এটা আমি একটা জায়গায় অ্যাপ্লাই করতে গিয়েছিলাম, তা
তা অন্য এতে ব্যাংক থেকেই ওটা সাইবারে মানে ক্রাইমে চলে গেছে। কোন ব্যাংক থেকে? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আমার স্টেট ব্যাংক থেকে গেছে টাকা। আচ্ছা, কোথায় সে শাখাটা? শাখাটা হচ্ছে মেটা ব্রুজ ব্রাঞ্চে। আচ্ছা, আপনার নাম? আমার নাম উজ্জ্বল ভট্টাচার্য। বাড়ি? বাড়ি হচ্ছে বাঁশুড়ি, হরিপাল থানার অন্তর্গত বাঁশুড়ি। স্যার আজকে বিষয় কি আছে? আজকে আমাদের হরিপাল থানার উদ্যোগে ফিরে পাওয়া অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এখানে বেশ কিছু মোবাইল যেগুলো হারিয়ে গিয়েছিলো তাদের প্রাপকদের হাতে তুলে দেওয়া হলো। এছাড়া মানি ফ্রডের কিছু টাকা, যেখানে 4 জন ভিকটিম ছিলেন, মোট 2,01,945 টাকা প্রাপকদের হাতে তুলে দেওয়া হয়েছে এবং এখানে 18টি খোয়া যাওয়া যে মোবাইল ছিল তাদেরকে তুলে দেওয়া হয়েছে। আপনাদের এই প্রসঙ্গে একটু জানিয়ে রাখি যে এটা 2024 সালে আমাদের মোট যে টাকা আমরা প্রাপকদের হাতে তুলে দিতে পেরেছি, যাদের সঙ্গে ফিনান্সিয়াল চিট হয়েছিল, তার অ্যামাউন্ট ছিল 1,38,988 টাকা। আর 25 সালে কিন্তু ইতিমধ্যেই 5,90,000 টাকা আমরা রিকভারি করতে পেরেছি এবং 2024 সালে আমরা টোটাল খোয়া যাওয়া মোবাইল উদ্ধার করতে পেরেছিলাম 114টা। 25 সালে এর মধ্যেই কিন্তু আমরা 107টা খোয়া যাওয়া মোবাইল উদ্ধার করতে পেরেছি আজকের হিসেবটা ধরে। তো এটা হরিপাল থানায়, এটা 24 সাল থেকে আপনারা এখানে জানেন যে আমাদের মাননীয় জেলা সুপার শ্রী কামনাশীষ সেন IPS মহাশয়ের উদ্যোগে জেলার প্রত্যেকটি থানায় একটি সাইবার পেস হেল্প ডেস্ক চালু হয়েছিল। তো 2024 সালে সেই সাইবার পেস হেল্প ডেস্ক চালু হওয়ার পরেই কিন্তু আমাদের মোবাইল উদ্ধার এবং খোয়া যাওয়া টাকা রিকভারিতে কিন্তু অনেক গতি এসেছে। অ্যামাউন্টটা আমি আপনাদের সামনে এখনই শেয়ার করলাম। আজকে মোট কতজন ছিল? আজকে মোট এখানে 4 জন ছিলেন। অ্যামাউন্টগুলো আমি আরেকবার রিপিট করছি, 4 জন মোট পেয়েছেন 2,01,945 টাকা। 4 জনের মোট টাকা, সম্মিলিত টাকা। এবং আমাদের 2025 সালে এর মধ্যে 5,90,000 চিটের অ্যামাউন্ট আমরা যারা সাইবার প্রতারণার শিকার হয়েছেন তাদের হাতে কিন্তু তুলে দিতে পেরেছি। এই প্রসঙ্গে আমি খালি একটা কথা বলতে চাই যে যারাই সাইবার প্রতারণার শিকার হবেন তারা সময় নষ্ট না করে নিকটবর্তী থানার আপনারা সাইবার পিএস হেল্প ডেস্কে এসে যোগাযোগ করবেন বা আপনারা 1930 এই নাম্বারে ফোন করবেন অথবা cybercrime.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু আপনাদের কমপ্লেনটা লিপিবদ্ধ করবেন। যত তাড়াতাড়ি আপনারা আপনাদের কমপ্লেন লিপিবদ্ধ করবেন বা অভিযোগ জানাতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনার খোয়া যাওয়া টাকাটা পুনরুদ্ধারের সুযোগটা আমাদের কাছে বেশি থাকবে।